মানুষের জীবনে যে নির্ধারিত শরবত পান করতে হবে তা হলো মৃত্যু। এমন কোনো জীবন নেই যে মৃত্যুর স্বাদ নেবে না। আর যাই হোক, সৃষ্টি জগতের কোনো জীবনই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের লাগাল পাবেই। যদি তোমরা মাটির নিচে অথবা আকাশের ওপরে অবস্থান করো তাও তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মৃত্যুর কথা স্মরণ করে পরকালের জবাবদিহিতার জন্য যারা দুনিয়াতে প্রস্তুত গ্রহণ করে তাদের জন্য রয়েছে পরকালের চিরস্থায়ী জীবনের মুক্তি, জান্নাতের সুঘ্রাণ ও প্রশান্তি, যার নিশ্চয়তা প্রদান করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং চিরস্থায়ী পরকালের চিরশান্তির জন্য দুনিয়া থেকেই প্রস্তুত গ্রহণ করা জরুরি। যারাই পরকালের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত ভেবে আমল করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা তার কবর পর্যন্ত পৌঁছালাম, তখনও তাকে কবরে শোয়ানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, আমরাও তার সঙ্গে বসলাম, যেমন আমাদের মাথার ওপরে পাখি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে একটি লাঠি ছিল। তিনি লাঠির মাথা দিয়ে জমিনে আঘাত করেন। পরে তিনি উপরের দিক মাথা তোলেন এবং বলেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এ কথা তিনি 2 থেকে 3 বার বলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আসমান থেকে সাদা চেহারার ফেরেশতারা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকোজ্জ্বল। তাদের সঙ্গে থাকে বেহেশতের কাফন ও আতর। জান্নাতি ফেরেশতারা মৃত ব্যক্তির চোখের সামনে বসেন এবং মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম মৃত ব্যক্তির মাথার কাছে বসেন। মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, হে পবিত্র ও নেক আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন মৃত ব্যক্তির আত্মা বেরিয়ে আসে যেভাবে কলসি থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। তখন ফেরেশতারা মৃত আত্মাকে ধরবেন, তাকে বেহেশতের আতরযুক্ত কাফনে রাখবেন। সেই কাফন থেকে পৃথিবীর সর্বোত্তম সুঘ্রাণ বের হতে থাকবে। তারপর তারা মৃত ব্যক্তির আত্মা বা রূহ নিয়ে ওপরে যাবেন। তারা যখন কোনো ফেরেশতা দলের কাছ দিয়ে অতিক্রম করবে তখন ফেরেশতারা বলবে, এটি একটি উত্তম আত্মা। বহনকারী ফেরেশতারা বলবেন, এটি অমুকের আত্মা, অর্থাৎ তারা দুনিয়াতে মৃত ব্যক্তির নামের পরিচয় দেবেন। ফেরেশতারা নেককার বা পবিত্র আত্মার জন্য প্রথম আসমানের দরজা খুলে দিতে বলবেন। তখন দরজা খুলে দেওয়া হবে। তারপর ঘনিষ্ঠ ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তাকে বিদায় জানাবে। সপ্তম আসমান পর্যন্ত এভাবে চলতে থাকবে। তারপর আল্লাহ তাআলা আদেশ দেবেন, আমার বান্দার আত্মা বা রূহ সপ্তম আসমানে মুমিনের আত্মা বা জান্নাতীদের আত্মার স্থানে সংরক্ষণ করো। তারপর মৃত ব্যক্তির আত্মাকে পুনরায় জমিনে কবরে তার দেহের ফেরত পাঠানো হবে। এরপর 2 জন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে কবরে বসাবেন। তাকে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? আত্মা বলবে, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? আত্মা বলবে, আমার দিন ইসলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমার কাছে প্রেরিত লোকটি কে? আত্মা বলবেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে জানো? আত্মা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর ওপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করেছি। এরপর আকাশ থেকে একজন আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও এবং বেহেশতের একটি দরজা তার কবরের দিক খুলে দাও। তখন সে বেহেশতের সুঘ্রাণ ও প্রশান্তি লাভ করবে। তার কবরকে নিজ চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। মৃত ব্যক্তির কবরে সুন্দর চেহারার একজন লোক আসবে, যার পরনে সুন্দর কাপড় ও শরীরে সুঘ্রাণ থাকবে।
সে বলবে, তুমি সুখের সুসংবাদ গ্রহণ করো। এটি সেই দিন যে দিনের সম্পর্কে তোমার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মৃত ব্যক্তির প্রশ্ন করবে, তুমি কে? সুন্দর চেহারা নিয়ে এসে আমাকে সুসংবাদ দিচ্ছ? লোকটি উত্তর দেবে, আমি তোমার নেক আমল বা ভালো কাজ। তারপর মৃত ব্যক্তির আত্মা ফরিয়াদ করতে থাকবে, হে আমার রব, কেয়ামত কায়েম করো, কেয়ামত ঘটাও, যেন আমি আমার পরিবার পরিজন ও মাল সম্পদের কাছে যেতে পারি। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব বান্দাকে দুনিয়াতে কুরআন সুন্নাহ মোতাবেক চলার মাধ্যমে পরকালের চিরস্থায়ী জীবনে সুখ শান্তি লাভের তৌফিক দান করুক। পরকালের প্রথম মঞ্জিল কবর থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত উত্তম প্রতিদান দানের পাশাপাশি পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা দান করুক। আমিন।